আসসালামাইকুম। আমি মোহাম্মদ রুকন উদ্দিন, সিনিয়র প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকে আমরা পদার্থবিজ্ঞান বিষয়ের গতি অধ্যায়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক কোশ্চেন নিয়ে আলোচনা করব। খেয়াল করো, আজকে আমরা গতি অধ্যায়ের উপর যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো আলোচনা করব, সবগুলা কোশ্চেনে দেখো আমার হাতে ডান পাশে লেখা আছে। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমরা সবাই লিখো। ফার্স্টে আছে সরণ। সরণ অর্থাৎ নির্দিষ্ট দিকে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে তার সরণ বলে। একে এস বা এল দ্বারা প্রকাশ করা হয়। এবং এই সরণের একক হচ্ছে মিটার। তোমরা সবাই খেয়াল করো, নির্দিষ্ট দিকে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে তার সরণ বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট দিকে বস্তুর দূরত্বটাই হলো তার সরণ। আমি বললাম রনি পূর্ব দিকে 10 মিটার দূরত্বে যাও। রনি পূর্ব দিকে যে 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে সেটা হলো রনির সরণ। ওকে, সেকেন্ড সংজ্ঞা কি তোমরা দেখো, দ্রুতি। দ্রুতি যে কোনো দিকে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং দ্রুতি v ইকুয়ালস টু s বাই টি। এই দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমরা আসি 3 নম্বর জ্ঞানমূলক যে কোশ্চেনটা আছে সেটা হলো বেগ। বেগ বেগ হচ্ছে নির্দিষ্ট দিকে একক সময়ে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলা হয়। অর্থাৎ বেগ ভি, বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়, ভি ইকুয়ালস টু এস বাই টি। বেগের একক হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড। তোমরা লিখো, আমি মুছে দিব। 4 নাম্বার যে সংজ্ঞাটি আছে সেটি হলো আমাদের ত্বরণ। দেখো, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে বলে ত্বরণ। অর্থাৎ ত্বরণ a = v - u/t
টি, ইউটা হলো আদি বেগ, ভিটা হলো শেষ বেগ, আর টি হলো সময়। তাহলে এই ত্বরণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হলো ধনাত্মক ত্বরণ আর আরেকটির নাম হলো ঋণাত্মক ত্বরণ। ধনাত্মক ত্বরণটা কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হার যেটা, সেটা হলো আমাদের ধনাত্মক ত্বরণ, আর সময়ের সাথে বেগ হ্রাসের হার যেটা, সেটা হলো আমাদের ঋণাত্মক ত্বরণ। আর ঋণাত্মক ত্বরণের অপর নাম হলো আমাদের মন্দন, যেটা আমাদের 5 নম্বরে দেওয়া আছে। তাহলে মন্দনের সংজ্ঞা কি আসতেছে? সময়ের সাথে বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন বা ঋণাত্মক ত্বরণ। তুমি লিখে ফেলো, আমি মুছে দিব। মন্দন বলে ফেলছি। এখন আসতেছে আমাদের সমবেগ। সমবেগ কোন বস্তু সমান সময়ে সমান বেগ প্রাপ্ত হলে সেই বেগকে বলে সমবেগ। অর্থাৎ কোন একটা বস্তু, দেখো আমি কি বলছি, কোন একটা বস্তু সমান সময়ে যদি সমান বেগ প্রাপ্ত হয়, তখন বস্তুটার সেই বেগকে আমরা বলি সমবেগ। এখন আমরা পড়বো সমত্বরণ। দেখো আমি লিখে রাখছি, সমান সময়ে কোনো বস্তু সমান ত্বরণ প্রাপ্ত হলে সেই ত্বরণকে বলে সমত্বরণ। অর্থাৎ সমান সময়ে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হার যদি সমান হয়, সেটাই হলো সমত্বরণ। লিখে ফেলি আমরা সবাই। এরপর আছে আমাদের গড় বেগ। গড় বেগ নির্দিষ্ট দিকে বস্তুর মোট অতিক্রান্ত দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে গড় বেগ পাওয়া যায়। অর্থাৎ গড় বেগ ইকুয়ালস টু মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। লিখে বলো তোমরা। এরপর আছে আমাদের পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি কোন কণার গতি যদি এমন হয় যে একই দিক থেকে কতগুলো নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করে চলতে থাকে, তাহলে
বস্তু কণার এরূপ গতিকে বলে পর্যায়বৃত্ত গতি। দেখো আমি কি লিখছি, কোন কণার গতি যদি এমন হয় যে একই দিক থেকে কতগুলো নির্দিষ্ট বিন্দুকে বারবার অতিক্রম করে চলতে থাকে, তাহলে বস্তু কণা এরূপ গতিকে বলে পর্যায়বৃত্ত গতি। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলতে চাই ঘড়ির কাঁটার গতি, বৈদ্যুতিক পাখার গতি। তোমরা খেয়াল করো, একটা ঘড়ির সেকেন্ডের কাঁটা প্রতি 60 সেকেন্ড অর্থাৎ 1 মিনিট অন্তর অন্তর কি একবার আবর্তন করে চলতেছে। এই জন্য ঘড়ির কাঁটার গতিটাকে আমরা বলি পর্যায়বৃত্ত গতি অথবা বৈদ্যুতিক পাখার গতি। এরপর আছে আমাদের স্পন্দন গতি। স্পন্দন গতি, স্পন্দন গতি কোন পর্যায় গতি সম্পন্ন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোন একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে, তখন বস্তু কণার এরূপ গতিকে বলে স্পন্দন গতি। ওকে, আমি আবার বলতেছি, কোন পর্যায় গতি সম্পন্ন বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোন একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে চলে, তখন বস্তু কণার এইরূপ গতিকে আমরা বলি স্পন্দন গতি। যেমন আমরা বলবো দোলনার গতি, সরল দোলকের। এরপর আছে পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র নির্দিষ্ট উচ্চতা ও স্থির অবস্থান হতে বিনা বাধায় পরন্ত বস্তু বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ
ওই সময়ের সমানুপাতিক। আমি বলি নির্দিষ্ট উচ্চতা ও স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। অর্থাৎ বস্তুটা যখন বিনা বাধায় উপর থেকে পড়তে থাকে তখন নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ বি সময়টা যদি টি হয় ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক টি। এটি হলো পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। সর্বশেষে আমাদের যে আছে সেটি হলো পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র। নির্দিষ্ট উচ্চতা ও স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব, নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ নির্দিষ্ট উচ্চতা ও স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের অতিক্রান্ত দূরত্ব যদি h হয় আর ওই সময়টা যদি t হয় তাহলে তৃতীয় সূত্রটা হচ্ছে h সমানুপাতিক t স্কয়ার। নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h সমানুপাতিক t স্কয়ার। ওকে, ধন্যবাদ সবাইকে। আমি আজকে যতটুকু পড়াইছি সবগুলা কোশ্চেনের উত্তর সহ তোমরা HW গ্রুপে জমা দিয়ে দিবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকি।